আমার শিশির জেঠুর ছেলে এখনো ভোট এলো না, দিল্লির জমিদার বাবাকে বলে নোংরামি শুরু করে দিয়েছেন। না, নন্দীগ্রামের ভিডিওকে কি ভবানীপুরে দিয়ে দিলে কি আপনি জিতে যাবেন ঠিক করেছেন নাকি? আরে আপনি কি ওটাই ঠিক করেছেন নাকি? আচ্ছা, আপনি কি ভাবেন বলুন তো, একটা কথা বলুন তো, আপনি আমাকে কি ভাবেন কি আপনি? আরে মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন জনগণের মুখে খাবার তুলে দেয়। আবারও বলছি, 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ায়, দুমুঠো দুবেলা দুটো খাবার তুলে দেয়, সুখ দুঃখের সাথী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সারা রাত ওই 71 বছরের মহিলাটা কন্ট্রোল রুমে বসে থাকে, আর আপনি আপনার ওই দিল্লির জমিদার দেশের গদিতে বসে দেখে দেশের সংবিধানের 12টা বাজাবে। আপনি কি ভেবেছেন ভিডিওকে ওখানে দেবেন আর ভিডিও আপনাকে হেল্প করবে? করে তো দেখুক, তারপর জনগণ শেষ রায়টা দেবে। জনগণ শেষ রায় দেবে। ভিডিওকে চেঞ্জ করে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছেন নোংরামি করার জন্য নাকি? যাতে আপনাকে কারেন্ট অফ করতে সাহায্য করেন, যাতে আপনাকে কারেন্ট অফ করতে সাহায্য করেন। ওটা ভবানীপুর, নন্দীগ্রাম নয়। কিচ্ছু করতে পারবে না সেটিং ফেটিং করে। আচ্ছা ঠিক আছে, লাস্ট কামড়টা মারছেন তো মেরে নিন। এটাই আপনার জীবনের শেষ কামড়। আপনার রাজনীতির জীবনে এটাই আপনার শেষ কামড়। আপনি মেরে নিন, মেরে নিন, সংবিধানকে ধ্বংস করে মেরে নিন। আপনি কি ভেবেছেন 365 দিনে মানুষকে পরিষেবা না দিয়ে মানুষকে চুষে পুষে লুটে খেয়ে আর দিল্লির জমিদার বাপকে বলবেন যে দাও আমার এইগুলো লাগবে, এদেরকে হেল্প করার জন্য আমার এদের সাহায্য লাগবে, দাও চেঞ্জ করে নাকি? এই ভিডিওতে বলেছে আপনি 2 জায়গায় ভরা ডুবির মতো ডুবতে চলেছেন। কত চুরি করবেন আপনি? কত চুরি করবেন? মানুষ অনেক সহ্য করেছে আপনার রাজনীতির নোংরামি, আর নয়। আপনি ভবানীপুরেও হারছেন, আর নন্দীগ্রামে তো প্রায় 30,000-এর বেশি আপনি হারছেন। ওখানে তৈরি তখন 70 থেকে 80,000 ভোটে আপনি গোহারার মতো হারবেন।